কবিতার নাম স্পোর্টস কার। পৃথিবীর অজস্র মানুষকে আমি ঘৃণা করি তাদের মতাদর্শ, জীবনবোধ ও কার্যক্রমের জন্য, কিন্তু প্রাণকে আমি ঘৃণা করি না। কেননা তা অদৃশ্য থেকে উচ্চারিত এক দৃশ্যমান স্রোত, যা এসব দর্শনবোধ দ্বারা চালিত হয় না, বরং সেই অনন্যতা যা সময়ের মরুভূমিতে ক্যাকটাসের মতো উঠে আসে শূন্যতার গহীন শেকড় থেকে। পৃথিবীর এই ঝানু ও উদীয়মান সমস্ত অপরাধের জন্য প্রথমে আমার নিজের দোষ খুঁজে বের করি। অনেক ভেবে দেখেছি আমার অপরাধ মহাজগতের সমান এবং অপূরণীয় সব ক্ষতির ক্রীড়ানক আমি। জানি অপরাধী এবং সেই অপরাধে নীরব থাকা মানুষ আসলে ভয়ঙ্কর ভাবে এক, তারা একে অপরের পরিপূরক। এই লাগামহীন বস্তু পূজার জন্য ভয়ঙ্কর ভাবে ঘৃণা করি আমাকে। মনে আছে এক স্পোর্টস কার কেনার জন্য আমার মাকে বেচে দিয়েছিলাম বাজার নামক কসাইদের হাতে। স্পোর্টস কার কেনা উপলক্ষে যে রাত্রিভোজের আয়োজন করেছিলাম, ওখানে রংধনু রঙের পোশাকের ওয়েটারেরা যে আমেরিকান স্টেক পরিবেশন করেছিল, তা থেকে আমার মায়ের মাংসের ঘ্রাণ আসছিল। ওটা ছিল আসলে আমার মায়ের মাংস। ছেলেবেলায় যার কোলের ভিতর শুয়ে পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে যা তার শরীর থেকে যা আমি পেতাম, যেমন ছোট্ট কামিনী গাছ বসন্তের রাতে মাটির থেকে যে ঘ্রাণ পাই। জানি না সমুদ্র আমাকে আর গ্রহণ করবে কিনা, পা ভেজাতে দেবে কিনা তার স্রোতে, কেননা সামান্য এক ফোঁটা বিষে বিষাক্ত হয়ে যেতে পারে মহাসাগর। আমি কোনোভাবে আর লুকাতে পারছি না নিজ হাতে তৈরি করা অন্ধকার, কেননা আকাশের প্রতিটি কোণায় জ্বলে উঠেছে যে নক্ষত্ররা। সমুদ্র আমাকে পরিত্যাগ করেছে, শুধু আমাকে গ্রহণ করার জন্য সে তো আর মেরে ফেলতে পারে না তার পেটের ভেতরে শান্তিতে ঘুরে বেড়ানো মাছেদের। আসলে কি তাদের সেই শান্তি আছে আর? আমি যে রাষ্ট্রে থাকি, তারা তাদের নিজের ছায়া থেকে সৃষ্ট শত্রুর ভয়ে সমুদ্রের তলদেশে পাঠিয়েছে ডুবোজাহাজ, এবং এমন সতর্ক দৃষ্টিতে তারা ঘুরছে যেন স্বপ্নে নিজেরাই দেখামাত্র নিজেদেরকে তারা হত্যা করবে। নিজেরাই নিজেদের শত্রু হওয়া ছাড়া মানুষের আর কোনো মহৎ উদ্দেশ্য নেই এখন আর। আমি জানি না মানব সৃষ্ট দাবানলে পুড়ে যাওয়া একটা ছোট্ট ওরাংওটাং শিশুর অভিশাপ থেকে পৃথিবীর আগামীর মানব শিশুরা নিজেদেরকে উদ্ধার করতে পারবে কিনা। নিজেকে এত ঘৃণা করি যে অন্যরা আমাকে ঘৃণা করার সুযোগ পায় না, অথবা বলা যেতে পারে তারাও নিজেদের ঘৃণায় এত ব্যস্ত যে অন্যদেরকে ঘৃণা করার সময় তারা আর পায় না। এই জন্যই তারা এক এক সময় আত্মশ্লাঘায় হিরোশিমার পারমাণবিক বোমার মতো দানবিক প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে, যার ফলাফল অনিবার্য মরুভূমি এবং মহামারী, যেখানে এই ক্ষীণ মানব সভ্যতা ফুটে আছে একটা ক্যাকটাসের মতো। তাদের হৃদয়ের সেই মরুদ্যানে যেখানে আগুনের ফুল ফোটে আর ঝরে যায় কান্নার ফোঁটার মতো। জানি না কবে থামবে তোমরা যাদেরকে আমি নিজের চেয়েও একটু কম ঘৃণা করি। জানি না কতদিন আমাকে বয়ে নিয়ে যেতে হবে এই আত্মহত্যাকারী তিমির কঙ্কাল, যার জারিত হৃদয় সব আমার মনকে লবণাক্ত করে দেয় উষর। একটা স্পোর্টস কারের জন্য মাকে বেঁচে দেবার গ্লানি আমাকে কোনো দ্রুত গতির আশ্বাসে আর মুছে দিতে পারে না। কত দ্রুত ছুটে গেলে ভুলতে পারি সেই মাটির ঘ্রাণ। বস্তু পূজা, আমাকে বলি দাও নির্বস্তুক যত প্রেতের উৎসবে। ওরা আমার মাংস গোগ্রাসে খেয়ে যাক, আমার শরীরের নেচে যাক, যত সময় না শেষ মানুষটার মৃত্যু হয়। এবং আমি থামলাম তোমাদের রানী নামক ডাইনির প্রাসাদের সামনে। ঘ্রাণ পেলাম পোড়া মাংসের বলি দেয়া শিশুদের মাংসের কাবাবের। রাজগায়ক হবার লোভে বললাম দারুণই ঘ্রাণ, আর ডাইনিকে খুশি করার জন্য গেয়ে উঠলাম এমন সব গান যে গান আমি নই, যে গান নয়, বরং যে গানগুলো সেই ড্রাকুলার মতো নার্স, যারা পেট শক্তির কবলে পড়ে গভীর রাতের ইনকিউবেটরে শুয়ে থাকা শিশু আর ক্রমাতে থাকা বৃদ্ধদের অক্সিজেন মাস্ক খুলে দেয়। সেই নার্সগুলো নগ্ন হয়ে নাচে আমার গানের তালে। আমি সেই অভিশপ্ত গায়ক, যার মায়ের উচিত ছিল জন্মের সাথে সাথেই তাকে মেরে ফেলা, কিন্তু মা তো ঘৃণা করে জীবনতাড়িত মানুষগুলোকে, কোনো প্রাণকে নয়। প্রাণ তো স্বপ্নের মতো, যে কারো দেখিয়ে দেওয়া পথ ধরে চলে না, সে চলে তার নিজের দেখানো পথে। এসব থেকে পালানোর চেষ্টা করেছি ওদের। অজস্র পর্বতের শিখর আমাকে ভেতর থেকে উঠে যেত আকাশের দিকে। অজস্র ঈগল তাদের ছায়া ফেলতে উঠত আমার হৃদয়ের ভেতরের পাহাড়ের শৃঙ্গে। আমার নিজেকে মনে হতো সেই সব ঈগল, কিন্তু এই যে সমতলে পড়ে থাকা দানার লোভ, এই যে ঈগলের সঙ্গী হতে চাও ঈগলিনীর যারা সব ভূতগ্রস্ত, যারা আর বিচিত্র নকল ডানা সাজিয়ে তোলে তাদের কাম ঠিক থেকে দেহে, আর তাদের দুর্নিবার আকর্ষণে উঠে যেতে পারিনি আমি সেই শিখরে। আর ঠিক এই জন্যই আমার প্রতি ঘৃণা বেড়ে গেছে প্রবল। আমি জানি এর জন্য একদিন নিজেকে ঝুলিয়ে দেব মহাকাশের সিলিং থেকে, অ্যাসিড দিয়ে ঝলসে দেব আমার ঘুমিয়ে থাকা সমস্ত ভ্রূণদের, যাদের আসার কথা ছিল আগামীকাল। সেই সব সন্ন্যাসিনীরা কোথায়,
যারা তাদের জ্যোতির্ময় দেহ থেকে জোনাকিদের ছেড়ে দেয় অন্ধকারে, আর বিষে জর্জরিত পাপাত্মাদের যারা নিহারিকার বলয়ে উজ্জীবিত করে? কোথায় সেসব সন্ন্যাসিনেরা? এখন যাদের দেখি আমার মায়ের মতো নয়, এরা রাক্ষসী, আমাদের রক্তপান করার জন্য সন্ন্যাসীর রূপ ধরে আছে। প্রেম যাদের কাছে সেই কসাইখানার দরজা খুলে দেবার চাবি। আহ, সাপের কুণ্ডলীর মতো ধর্মতীর্থগুলো দেহের আড়ালে লুকিয়ে রাখে চিতাবাঘ, নিজেকে দেখায় আদুরে বিড়াল। তুমি যখন তার কাছে যাবে, বিড়াল থেকে সে রূপান্তরিত হবে চিতাবাঘে, তোমাকে গ্রাস করবে এক লহমায়, ঢেকুর তুলবে যার দুর্গন্ধ থেকে ঈশ্বরও থাকে অনেক দূরে। তোমরা নিশ্চয়ই সেসব বিশ্ববিদ্যালয়গুলোকে চেনো যারা তোমাদের শেখায় বস্তু পূজা ও দাসত্ব। তোমরা নিশ্চয়ই তার শিক্ষকদের চেনো যারা শয়তানদের নিজ হাতে বানানো কলের পুতুল। তোমরা চেনো সেই সব আদালত ঘর, শয়তানের নিক্তিতে মাপে যারা দেবদূতের অপরাধ, আর নিজেদের শয়তানি লুকোতে নিশ্চিত করে তোমাদের মৃত্যুদণ্ড। এমন সব স্থানের প্রতি বিশ্বাস ও আস্থার জন্য নিজেকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে যেতে রাজি আছি। কেউ যখন সিলিং থেকে ঝুলে আত্মহত্যা করে, মনে হয় সে তার নিজেকে হত্যা করার অপরাধে ফাঁসিতে ঝুলে আছে। মানুষের কাছে মানুষের মহাসময় আসলে কি চাই, কি খুঁজে নিতে যায় যা তার ছিল না? না, এমন কোনো কিছুই নেই। সমুদ্র যখন কোনো জাহাজকে ডুবিয়ে নেয়, তখন তার বলা যায় না সেই জাহাজের ভিতর থাকা অমূল্য মণিরত্নের লোভে সাগর তা করেছিল। বরং সমুদ্র নিজেই জানে কোথা থেকে সে চুরি করে নিয়ে যাচ্ছিল সেই সব মণিরত্ন, মুক্ত, যা ফলে উঠেছিল মুখ বন্ধ ঝিনুকের বিষের ভেতরে। কোথায় থামবে এইসব জলদস্যুরা? কোথায় থামবো আমরা? থামার আগে ঠিক কতটা ফুলে উঠবো আমরা লাশের মতো? এই যে অজস্র মণিরত্নে মানুষ ফুলে ফেপে উঠতে চাই, মনে হয় মরার পরও একটা লাশ এভাবে ফুলে ফেপে ওঠে, অপেক্ষায় থাকে শকুনের বা ছোট্ট কীট পতঙ্গের। তোমরা কি জানো সেই কীট পতঙ্গ বা শকুন তোমরা নিজেরাই, যারা তোমাদের দ্রুত নিঃশেষ করে তোমার পাপ, গ্লানি, লজ্জা থেকে তোমাদের মুক্তি দিতে চাও? আমি জানি আমাদের নিজেদের প্রতি নিজেদের প্রেম সেই সব কীট পতঙ্গের প্রেমের মতো, যারা কবরের ভিতরে একটি লাশকে নিঃশেষ করে দেয়। পুরোহিতগুলো কোথায় থামবে? কোথায় থামবে এইসব হায়নার মতো রাষ্ট্রনায়কেরা? কোথায় থামবে এই বিরাট বিরাট নরক কারখানার মালিকেরা? কোথায় থামবে আমার এই স্পোর্টস কার, যার জন্য থামিয়ে দিয়েছিলাম আমার মায়ের অশরীরী হৃদস্পন্দন? আমি ভয়ঙ্কর ভাবে ঘৃণা করি আমাকে। এই কাজটা যখন করছি তখন আমার উদ্ধারের আর কোনো পথ নেই, এবং পৃথিবীর অবর্ণনীয় নরকের সড়কে আমার লাশের মতো ছুটে যাচ্ছে সেই স্পোর্টস কার, মায়ের লাশের মতো সেই স্পোর্টস কার। জানি না তাকে থামানোর কি উপায়। যতক্ষণ সময় না চিতাবাঘের মতো চাকার নিচে সেই সবাইকে পিষে দেয়। আত্মপ্রেম জিনিসটা আসলে কি, যা নিশ্চিত করে সবার ঘৃণা বা আত্মগ্লানি? কসাইখানার সেই পশুর রক্তের মতো, যা একসময় ঈশ্বরের পবিত্র রক্ত ছিল, যা আর এখন তা নর্দমার আবর্জনা, যা মাছিদের ক্ষুধা মেটানোর খাদ্য। মানবপ্রেম কি, যা তোমাকে আর তুমি হতে দেয়নি, এবং তুমি অন্যের দেহের মেপে বানিয়ে নাও তোমার জামা? কাকে তোমরা বলো সাম্য? অসম ব্যক্তিদের নিজেদের একে আকারে থাকার কোনো জাদুদণ্ড, অথবা চিড়িয়াখানার সব প্রাণীর খাঁচা যেমন একরকম হয়? শোনো, আমাকে শোনাচ্ছি, তোমরাও শোনো। মানুষের সাম্য কোনোভাবে আসবে না যদি তারা ব্যক্তিগতভাবে সেই চূড়োয় ওঠার সামর্থ্যবান না হয়। তোমার উচ্চতার তারতম্যের উপর নির্ভর করে না সমুদ্রের গভীরতা, বরং তুমি তোমার খুঁজে আনা গভীরতা বোধ দিয়ে সমুদ্রের সমান গভীর হতে পারো। আর আমি কে? সে কে? অন্য কেউ কে যে তোমাকে উদ্ধার করবে? তোমার হয়ে কেউ তো জন্ম নেয়নি। যদি উঠতে চাও এই গলের মতো, তবে তোমাকেই তোমার আত্মার থেকে পালক নিয়ে সুনিপুণ কারিগর হয়ে বানিয়ে নিতে হবে ডানা। অন্যের ডানায় ভর করে নিশ্চয়ই আকাশের চূড়ে তুমি উঠতে পারবে না। এমনকি নয় ইকারুসের জন্য বানানো তার পিতার বানানো ডানাও। সূর্য ঠিকই জানে কার ক্ষমতার কতটুকু সে নিজের জন্য ব্যয় করেছে। তুমি তো সূর্যেরই ক্ষমতার ফলাফল, তাই সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে নিচে, গলিয়ে দেবে তোমার সব এবং তোমার নকল ডানা। ওহ, আমি প্রচন্ড ঘৃণা করি এই পিতা নির্ভরতার জন্য, আর আমার পিতার আর তার পিতার প্রতি, আর সেই পিতা তার পিতার প্রতি নির্ভরতাই। এইভাবে সবাই কারো প্রতি নির্ভরশীল এবং শূন্যে ভেসে আছে যেন কোনো মুহূর্তে পাতালে পতিত হবার জন্য। যেমন আমি পতিত এই বস্তুপুঞ্জের ভিতরে, বস্তু পূজার মন্দিরে, যারা আমাকে গোগ্রাসে গিলে বদ হজম করে দিয়েছে এই স্পোর্টস কারের ভেতরে ডিজেলের মতো। আমি ছুটে চলেছি আমার মায়ের সবের মতো জীবনের মহাশ্মশানে। কাদের সাথে আমাদের এত প্রতিযোগিতা? কার সাথে আমি জিততে চাই? নিজের পরাজিত দানবের সাথে? কাকে আমি শাসন করতে চাই যখন আমি নিজেকেই শাসন করতে পারি না? নিজে যখন গিলোটিনে চড়াতে চাই,
বস্তুপুঞ্জরা আর সাড়া দেয় না। তারা জানে আমার প্রাপ্য শাস্তি আরো অনেক বাকি। মৃত্যুদণ্ড দিলেও অসমাপ্ত থেকে যাবে আমার পাপ। ছুটে চলেছে আমার স্পোর্টস কার সমাপ্তির আশায়, কিন্তু জানি সেই সমাপ্তি আসলে কোনো এক রেসের শুরু, আর আমার এই পাপ বোধের, এই বস্তু নির্যাসের হ্যাংওভার কাটানোর আর কোনো পথ নেই। যেমন কোনো এক পাড় মাতালের আর কোনো উপায় থাকে না পরের দিন মদ খাওয়া ছাড়া। কাকে বলবো এসব আমাকে উদ্ধার করো? আমি তো তাকে সরিয়ে জীবনের ঈশ্বর হয়ে উঠেছিলাম। চেপে বসেছিলাম এই স্পোর্টস কারের সিটে, এক রক্তমদির ড্রাইভারের মতো। তোমরা খুব ভালো মতোই জানো সিট বেল্ট আমাকে এমন ভাবে বেঁধে ফেলেছে শেকলের মতো, শুধুমাত্র গাড়ির ধ্বংস শেষেই তা থেকে মুক্তি সম্ভব। জানি ধ্বংস অসম্ভব এই স্পোর্টস কারের। আমি কি এখন শিশুর মতো মাকে আর মা বলে ডাকতে পারি? আমি কি এখন মনে করতে পারি মাটির মতো সেই মায়ের ঘ্রাণ? না, তা আর সম্ভব নয়। তাকে যে বাজারের মতো এক কসাইয়ের কাছে বেচে দিয়েছিলাম, কসাইরা সেই মাংস এত সময় কেটে টুকরো টুকরো করে বেচে দিয়েছে তোমাদের কাছে, যা এখন তোমাদের পেটে হজম হচ্ছে নিরালায়। তারপর মেলাবে স্পোর্টস কারের গতিতে গা ছমছমে মহামারীর শূন্যতায়।